আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা অন্তরের কোনো একটি ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যথা ঘটবে না। আজ আমরা যে অন্তরের একটা রোগ যেটা বাছাই করে নিয়েছি সেটা হচ্ছে রাগবাতে বাতালাত। আমরা এর সংজ্ঞা শুনব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে আমরা জানব। হাদিসে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন সেটাও জানব। বুজুর্গানে দিনের আকওয়ালের মাধ্যমে কি রয়েছে সেটা জানব। আর এই গুনাহ করার কারণ কি, এর প্রতিকার কি, এ সম্পর্কে আমরা জানব। কাজে আসুন আমরা দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি যে রাগবাতে বাতালাত কি। নাজায়েজ এবং হারাম কাজের দিকে ধাবিত হওয়ার যে আকর্ষণ সেটাকে বলা হয় রাগবাতে বাতালাত। আল্লাহ জাল্লা ২১ নং পারার সূরা আনকাবুতের ৫২ নং আয়াতে ইরশাদ করেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা। হাবিব, আপনি বলুন যে আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলার সাক্ষী যথেষ্ট। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা জানেন। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি, এবং যারা বাতিলের প্রতি ঈমান আনে, ওয়া কাফারু বিল্লাহি, এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, নিশ্চয়ই তারাই ক্ষতিগ্রস্ত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ সব কিছু জানে। যারা কি করে বাতিলের প্রতি ঈমান আনে, বাতিলের প্রতি বিশ্বাস করে, বাতিলের প্রতি আগ্রহী হয়, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এ সমস্ত লোক ক্ষতিগ্রস্ত। সরকারে ওয়ালা তাবার, প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জঘন্য ব্যক্তি সে যে কৃপণ, যে অহংকার করে, যে আত্মগৌরব করে, নিজের প্রশংসা চায় এবং আল্লাহকে ভুলে গেছে। জঘন্য ব্যক্তি সেই যে অন্যায় অবিচার করে আর আল্লাহ তাআলা যে জব্বার রয়েছেন সেটা ভুলে যাওয়া, আর আল্লাহ তাআলার জব্বার হওয়ার কথাকে ভুলিয়ে দেয়। জঘন্য ব্যক্তি সেই যে গাফেল হয়ে গেছে, যে উদাসীন হয়ে গেছে, খেলাধুলায় মত্ত রয়েছে, কবরস্থান এবং সে যে তার শরীর বিনষ্ট হয়ে যাবে সেটাকে ভুলে গেছে। জঘন্য ব্যক্তি সেই যে অবাধ্যতা করে, যে সীমাতিক্রম করে, নিজের আদি এবং অন্তকে ভুলে গেছে। জঘন্য ব্যক্তি সে নিজের দিনকে নফসের আকাঙ্ক্ষা দ্বারা ধোঁকা দেয়। জঘন্য ব্যক্তি সেই যাকে তার লোভ পথ দেখায়। জঘন্য ব্যক্তি সেই যাকে তার নফসের আকাঙ্ক্ষা সত্য পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। জঘন্য ব্যক্তি সেই যার শখ, আকর্ষণ, আগ্রহ তাকে লাঞ্ছিত করে দিয়েছে, তাকে অপমানিত করেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বাণীগুলো দেখুন কতই না সুন্দর। সামান্য টুকু বাক্যের মধ্যে কতই কিছু বলে দিয়েছেন, কতগুলো গুনাহের কথা বলে দিয়েছে। মানুষ নিজের নফসের জন্য করে, আত্মগৌরবের জন্য করে, লোক দেখানোর জন্য করে, প্রশংসার জন্য করে, কবরকে ভুলে গিয়েছে, মৃত্যুকে ভুলে গিয়েছে, নিজের সৃষ্টিকে ভুলে গিয়েছে। কোত্থেকে এসছে, কোত্থেকে যাবে, কোথায় যাবে জানে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহকে স্মরণ করি,
প্রত্যেক দিন আল্লাহ তাআলার জিকির করি, আখিরাতকে স্মরণ করি। আমাদের শেষ ঠিকানা আখিরাত, স্থায়ী জীবন আখিরাত, স্থায়ী জীবন জান্নাত। আজই সময়, এই পৃথিবী আমাদের জন্য সামান্য, আমাদেরকে যে আয়ু দেওয়া হয়েছে সেটাকে মূল্যবান মনে করে, সেটাকে গনিমত মনে করে আমরা ইবাদতের মধ্যে আমাদের সময়কে ব্যয় করি। নাজাইজ এবং হারাম কাজের মধ্যে মজা নেয়া, আকাঙ্ক্ষা রাখা, সেদিকে ধাবিত হওয়া, এটা খুবই নিন্দনীয় এবং ধ্বংসাত্মক বিষয় আর ধ্বংসে নিপতিতকারী বিষয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো ঘটনা বলেছেন। যারা মন্দ কাজের প্রতি আকর্ষণ রাখত, আগ্রহ রাখত, তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। একটা গুনাহ হচ্ছে সমকামিতা। এটা অনেক বড় গুনাহ। এ ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে এসছে যে লূত আলাইহিস সালামের উম্মতকে এর আযাব দেওয়া হয়েছিল। হযরত সাইয়েদুনা লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যখন নিজের সম্প্রদায়কে ওয়াজ এবং নসিহত করলেন, তখন তারা ওয়াজ নসিহতকে শুনল না, কান দিল না, কর্ণপাত করল না, বরং তারা আরও অবাধ্যতা করার জন্য নেমে আসলো। সুতরাং হযরত সাইয়েদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার আযাব সহকারে কিছু ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসলেন। আর এরপর এই ফেরেশতারা সুন্দর সুন্দর ছেলেদের আকৃতিতে মেহমান হয়ে হযরত সাইয়েদুনা লূত আলাইহিস সালামের ঘরে পৌঁছালেন। লূত আলাইহিস সালাম বললেন, এই সুন্দর সুন্দর মেহমানদেরকে যদি সম্প্রদায় দেখে তারা হয়তোবা গুনাহের দিকে ধাবিত হবে। তিনি এই চিন্তার মধ্যেই ছিলেন। কিছুক্ষণ পরেই সম্প্রদায়ের যারা বদফেলি করতো, যারা সমকামিতা করতো, যারা গুনাহের কাজে লিপ্ত থাকতো, তারা কি করলো, তারা এসে হযরত লূত আলাইহিস সালামের ঘর ঘিরে ফেলল। ওই মেহমানদের সাথে কুকর্ম করার জন্য, সমকামিতা করার ইচ্ছায় তারা দেয়ালের উপর দিয়ে উঠতে লাগলো। হযরত সাইয়েদুনা লূত আলাইহিস সালাম ভারাক্রান্ত হৃদয়ে ওই সমস্ত লোকদেরকে বুঝালেন আর মন্দ কাজ থেকে নিষেধ করলেন। কিন্তু সে সমস্ত লোকেরা এমন অবাধ্য ছিল আর তাদেরকে নফস তাদেরকে এমন গোলাম বানিয়ে রেখেছিল, তারা শুনছেই না কোনো কথা। তারা তাদের মন্দ কাজ থেকে বিরত হয়নি। লূত আলাইহিস সালাম খুবই ব্যথিত হলেন মেহমানদের সামনে। এই দৃশ্যটা দেখে সাইয়েদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহর নবী, আপনি একেবারে চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তাই করবেন না। আমরা আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা যারা এই সমস্ত সমকামী ব্যক্তিদেরকে আযাব দেওয়ার জন্য নাজিল হয়েছি। সুতরাং আপনি মুমিনদেরকে এবং পরিবারবর্গকে সঙ্গে করে খুব প্রত্যুষে ভোর হওয়ার আগেই আপনি কোথাও দূরে চলে যান। আর আপনার সম্প্রদায়কে বলুন, কোনো ব্যক্তি যেন পেছনে ঘুরে যেন না দেখে, বস্তির দিকে যেন না দেখে, তা না হলে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। সুতরাং সাইয়েদুনা লূত আলাইহিস সালাম নিজের পরিবারবর্গ এবং মুমিনদেরকে সঙ্গে করে ওই শহর থেকে বাইরে চলে গেলেন। সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাম ওই শহরের 5টা বস্তি ছিল, 5টা বস্তিকে উঠিয়ে নিলেন আর আসমানের দিকে তুললেন। তোলার পরে ওই বস্তিকে উল্টা করে দিলেন আর উল্টা করে ফেলে দিলেন। ওই বস্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং বিক্ষিপ্ত হয়ে গেল, সেখানকার লোকেরা মারা গেল। তারপর তাদের উপরে কঙ্করের বৃষ্টি বর্ষণ করা হলো আর পাথর বর্ষণ করা হলো। আর লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের সকল লোক ধ্বংস হয়ে গেল। তাদের লাশ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল। যখন শহর ওলটপালট হচ্ছিল, তখন সাইয়েদুনা লূত আলাইহিস সালামের যে স্ত্রী ছিল, যার নাম ওয়াইলা ছিল, আসলে সে মুনাফিকা ছিল আর সে সম্প্রদায়ের যারা বদকার লোক ছিল তাদেরকে ভালোবাসতো। সে কি করলো, পেছনে ঘুরে দেখে ফেললো আর সম্প্রদায়ের উপর নাজিলকৃত আযাব দেখে সে বলে ফেললো, হায় আমার সম্প্রদায়। এটা বলার কারণে আল্লাহর আযাবের একটা যে পাথর ছিল তার উপর এসে পতিত হলো, সেও সেখানে ধ্বংস হয়ে গেল। আর যে পাথরগুলো বর্ষণ করা হয়েছিল ওই পাথরের মধ্যে নাম লেখা ছিল যে ব্যক্তির উপর সে পাথরটা গিয়ে পড়বে। আল্লাহু আকবার।
দেখুন আল্লাহ তাআলার যখন আযাব আসে তখন ধ্বংস অনিবার্য। লূত আলাইহিস সালামের সম্প্রদায় কথা শুনেনি, মান্য করেনি, নফসের ইত্তেবা করেছে, মন্দ কাজের দিকে আগ্রহ আকর্ষণ, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করে দিলেন আর তারা ধ্বংস হয়ে গেছে। আজও কোরআনে কারীমের মধ্যে তাদের ঘটনা এখানে উল্লেখ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি যে আমরা কি করি। আমাদের কি গুনাহের প্রতি কি আকর্ষণ নেই? মানুষ সুদের মধ্যে লেগে আছে, ঘুষের মধ্যে লেগে আছে, নামাজ না পড়ার মধ্যে লেগে আছে, রোজা না রাখার মধ্যে লেগে আছে। শুধু টাকা উপার্জন করতে হবে, হোক সেটা যে কোনো পন্থায় হোক না কেন, টাকা দরকার। হালাল হারাম কোনো কিছু দেখার দরকার নেই। এমন অবস্থা হয়ে গেছে মানুষের চিন্তা চেতনা। আল্লাহকে মনে হয় ভুলে গেছে, মনে হয় মরতেই হবে না। যদি আল্লাহকে ভয় করতো মানুষ অবশ্যই নামাজ পড়তো। এমন লোক আছে আলহামদুলিল্লাহ, এখনও মসজিদে মানুষ আল্লাহকে ভয় করেন, মসজিদে যায়। কিন্তু যতগুলো মুসলমান ব্যক্তি, যদি প্রত্যেক মুসলমান যদি নামাজি হয়ে যায় তাহলে মসজিদ তো ভর্তি হয়ে যাবে। কেন? জুম্মার দিন দেখেন, জুম্মার দিন কি হয়? জুম্মার দিন তো পুরো মসজিদ ভর্তি হয়ে যায়। অনেক মসজিদ আছে যেগুলো বারান্দার বাইরে আবার ওই মাদুরগুলো বিছাতে হয়, জায়গা দেওয়া সম্ভব হয় না। কিন্তু ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময় এই লোকগুলো কোথায় যায়? নামাজ 5 ওয়াক্ত ফরজ, শুধু জুমার নামাজ ফরজ না, জুমার নামাজ তো ফরজ আছেই, 5 ওয়াক্ত, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহপূর্ণ কাজের দিকে আকর্ষণ না থাকার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক। নেকির প্রতি যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিক। এই রাগবাতে বা তালাতের প্রথম কারণ হচ্ছে আখিরাতের চিন্তা না থাকা। আখিরাতের চিন্তা না থাকার কারণে এরকম হয়। যদি কোনো কাজ করলে এই শাস্তি পাওয়া যাবে, সে ব্যাপারে যদি জ্ঞান থাকে তাহলে মানুষ সেটা থেকে দূরে থাকবে। তো রাগবাতে বা তালাতের কারণ হচ্ছে আখিরাতের চিন্তা না থাকা, এর পরিণতি সম্পর্কে না জানা। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন বারবার যেন আখিরাতের চিন্তা করে এবং সব সময় চিন্তা করে, যদি গুনাহ করার কারণে যদি আমার মন্দ পরিণতি হয়, ঈমান হারা হয়ে যদি মারা যায়, কবরের মধ্যে যদি আযাব দেওয়া হয়, কবরের মধ্যে যদি সাপ নিযুক্ত করে দেওয়া হয়, তাহলে আমার কি হবে? কাল কিয়ামতের দিন যদি আমার রব অসন্তুষ্ট হয়ে যান, আমাকে যদি জাহান্নামে প্রবিষ্ট করে দেওয়া হয়, আমি কি সহ্য করতে পারবো? না, সহ্য করতে পারবো না। এই সমস্ত যখন ইন্টেন্সিটি থাকবে, চিন্তা চেতনা থাকবে, গুনাহ থেকে বাঁচতে পারবেন। তারপর রাগবাতে বা তালাত এর দ্বিতীয় কারণ হচ্ছে যে এমন মাহফিলে অংশগ্রহণ করা যেখানে মানুষ কাবাব খায়, শরাব পান করে, নাচ গান হয়, এই সমস্ত মাহফিলে যখন মানুষ যাবে গুনাহপূর্ণ কাজে পড়ে যাবে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ না করে যেগুলো দ্বীনি মাহফিল রয়েছে, যেখানে ইস্তেমা মাহফিল হচ্ছে, যেখানে জিকির আজকার হচ্ছে, সেই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করা, যেখানে আল্লাহ রসুলের কথা হচ্ছে, ইবাদতের কথা হচ্ছে, মানুষকে গুনাহ থেকে দূরে রাখার কথা হচ্ছে, সেই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করা। ইনশাআল্লাহ জাল্লাহ এর মাধ্যমে গুনাহের প্রতি ঘৃণা এবং নেকির দিকে আকর্ষণ সৃষ্টি হবে। আবার রাগবাতে বা তালাতের আর একটা কারণ হচ্ছে নফসের আকাঙ্ক্ষার আনুগত্য করা। যখন মানুষ নফসকে পুরা একদম স্বাধীন করে ফেলবে, তার নাজায়েজ আকাঙ্ক্ষাকে পূরণ করার মধ্যে লেগে যাবে, তখন নফস গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করবে। এর চিকিৎসা হচ্ছে বান্দা নফসের প্রত্যেকটা আকাঙ্ক্ষা পূরণ করার পরিবর্তে তার যেগুলোর প্রয়োজন রয়েছে সেগুলোকে পূরণ করা। নাজায়েজ আকাঙ্ক্ষাকে যেন পূরণ না করা হয়, জায়েজগুলো সেগুলো আবার সামান্যটুকু যেন পূরণ করে, তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। রাগবাতে বা তালাতের আরেকটা কারণ হচ্ছে যে তাসাহুল ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার আহকাম পালনের ক্ষেত্রে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের ক্ষেত্রে অলসতা করা। যখন মানুষ অলস হয়ে যায় তখন গুনাহের দিকে ধাবিত হয়ে যায়। যখন বান্দা যেগুলো করার কাজ রয়েছে সেটা যখন করে না, তখন না করার কাজের মধ্যে লেগে যায়। করার কাজ কি? নামাজ পড়া। যখন মানুষ নামাজ পড়বে না তখন অন্যান্য কাজ করবে, মানুষ খেলাধুলার মধ্যে লেগে থাকবে। মাঠের ময়দানে খেলা করছে, সামনে মসজিদ আছে, আমি দেখেছি, কিন্তু নামাজের মধ্যে নাই। কিছু কিছু লোক শুধু এমনও আছে আমাদের সমাজে, মসজিদ নিয়ে চিন্তা, মসজিদের কমিটি নিয়ে চিন্তা, মসজিদের সদস্য নিয়ে চিন্তা, কিন্তু নামাজ নাই। ঘরের সামনে মসজিদ,
ঘরের সামনে মসজিদ বা মসজিদের সামনে ঘর, মসজিদের পরিচালনা নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু নামাজ যে পড়তে হবে, নিজেকে যে আল্লাহ তাআলার পথে পরিচালিত করতে হবে সেদিকে চিন্তা নাই। নিজেকে দাড়ি রাখতে হবে সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু দাড়িওয়ালা সমালোচনা করছে। নিজের চিন্তা নেই, নিজে নামাজ পড়ে না, কিন্তু নামাজি ব্যক্তির সে সমালোচনা করছে। নিজে এলেম অর্জন করে না, কিন্তু যে এলেম অর্জন করছে এলেমধারী ব্যক্তিকে নিয়ে সমালোচনা করছে। তো না করার কাজ যেটা আছে সেই কাজের মধ্যে লেগে গেছে। সে যদি করার কাজ করত, সে যদি নামাজ পড়তো, সে যদি নিজে এলেম অর্জন করতো, নিজের সুন্নাতের আমলধারী হতো, তাহলে এই কাজের মধ্যে সে পড়তো না। ফুজরিয়াতের মধ্যে পড়ে গেছে। মানুষকে নিয়ে চিন্তা, নিজেরকে নিয়ে চিন্তা ভুলে গেছে। প্রত্যেক ব্যক্তিকে নিজের জবাব নিজে দিতে হবে কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রাগবাতে বাতালাতের আরেকটা কারণ হচ্ছে কুদৃষ্টি দেয়া, কুদৃষ্টি। কারণ প্রথমে মানুষের চোখ কি হয়, এদিক সেদিক যায়, তারপর অন্তরটা কি হয়ে যায়, অন্তর প্ররোচিত হয়ে যায়, তারপর অন্যান্য অঙ্গগুলো প্ররোচিত হয়ে যায়। এভাবে গুনাহের ধারা শুরু হয়ে যায়। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের চোখের হেফাজত করে, বিনা কারণে যেন এদিক সেদিক যেন না দেখে, দৃষ্টিকে নত করে যেন চলে। যে ব্যক্তি নিজের চোখকে হারাম দ্বারা পূর্ণ করবে, কাল কিয়ামতের দিন তার চোখের মধ্যে জাহান্নামের আগুন ভর্তি করে দেওয়া হবে, জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুদৃষ্টি দেয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকগুলো গুনাহ চোখের কারণে হয়। চোখ দ্বারা মানুষ এদিক সেদিক দেখে, তখন চোখ দ্বারা যখন সে দেখে তখন তার অন্তর পরিবর্তন হয়ে যায়। অন্তর যখন পরিবর্তন হয় তাহলে বিভিন্ন সে গুনাহের মধ্যে পড়ে যায়। বুদ্ধিমান ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট। আল আকিলু তাকফিল ইশারা। বুদ্ধিমান ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নেককারদের সাহচর্যে থাকি। আমরা চেষ্টা করি যেন আমাদের সঙ্গ, আমাদের বন্ধু বান্ধব যাদের সাথে আমাদের ওঠা বসা, তাদের সাথে যেন এমন ব্যক্তির সাথে যেন হয় যারা নেককার, যারা ইবাদতের দিকে ধাবিত, যারা নামাজি ব্যক্তির সঙ্গে থাকবেন, নামাজি হয়ে যাবেন। রোজা পালনকারী ব্যক্তি থাকবেন, রোজা পালনকারী হয়ে যাবেন। জিকির আজকারকারী ব্যক্তির সাথে থাকবেন, জিকির আজকারকারী হয়ে যাবেন। ইজতেমায় অংশগ্রহণকারী ব্যক্তির সাথে যদি থাকেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে যদি থাকেন, তাহলে ইজতেমায় অংশগ্রহণকারী ব্যক্তি হয়ে যাবেন। যদি মাদানী কাফলায় যারা সফর করে তাদের সাথে যদি থাকেন, আপনি মাদানী কাফলার মুসাফির হয়ে যাবেন। আর মাদানী কাফলায় যখন মানুষ যায়, সেখানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী ভাইদেরকে নামাজ শিখায়, রোজা রাখা শিখায়, তাহাজ্জুদের নামাজ পড়া শিখায়, তারপর ফজর নামাজের পর কুরআন শিখায়, নামাজের তিলাওয়াত কীভাবে করতে হবে সেটা শিখায়, মানুষকে নেকির পথে আনতে হবে কীভাবে সেটা শিখায়, দাওয়াত দেয়। আল্লাহু আকবার। এটা কেন হচ্ছে? নেককারদের সাহচর্যের কারণে। আর যখন আপনার সাহচর্যকারদের সাথে, যারা ফিল্ম দেখে, ড্রামা দেখে, খেলাধুলা করে, এই সেই চর্চা করে, তো তাদের সাথে যখন আপনার উঠা বসা হবে, তো আপনি কিভাবে নেককার হতে পারবেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেককারদের সাথে থাকলে নেককার হবেন, গুনাহগারদের সাথে থাকলে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার ব্যক্তিদের সাহচর্যে থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।